সফলা নগরী শ্রীহরির আবির্ভাব ও শ্রীহরির অঙ্গে জ্যোতির্মিলন। সফলা নগরী শ্রীহরির আবির্ভাব, ধন্য ধন্য বলিয়া হইল জনরব। শনিবার আর যে মঙ্গলবার হলে, ঠাকুর বসিত ঝোকে ঝোকে হেলে দুলে। প্রাত সূর্য মত হতো ঠাকুরের মুখ, কত লোকে গিয়া তথা দেখিত কৌতুক। প্রাত হতে প্রহরেকে থাকিত তেমন, সকলে করিত হরি নাম সংকীর্তন। ব্যাধিযুক্ত লোক যত সেইখানে যেত, মুখের বাক্যতে সব আরোগ্য করিত। একদিন হরি ঠাকুরের বারমানি, সফলা নগরে হয় জয় জয় ধ্বনি। মহাপ্রভু বলে ব্রজ চল মোহরা যাই, কেমনে হরির বার দেখে আসি তাই। তাহা শুনি ব্রজনাথ সঙ্গেতে চলিল, দুই প্রভু একত্র হইয়া চলে গেল। শ্রীহরি ঠাকুর মধ্যে লোক চতুর্পাশে, দুই প্রভু উপনীত হেন কালে এসে। যখন শ্রীহরি চাঁদ উপনীত হলো, প্রাত সূর্য বর্ণ মুখ বিবর্ণ হইল। দিবসে উঠিলে চন্দ্রহীন প্রভা যেন, শ্রীহরি দর্শনে বিবর্ণ। ছিল যে ঠাকুরের মুখ প্রাত সূর্য বর্ণ, মুখ হতে বাহিরিল সে জ্যোতি সম্পূর্ণ। চতুর্পার্শ্বে লোক সব করিল দর্শন, হরি চাঁদ অঙ্গে জ্যোতি হইল আকর্ষণ। চুম্বকে চুম্বক দিয়া লৌহ টেনে লয়, মেঘে সৌদামিনী যথা হলো তার প্রায়। ঠাকুরের জ্যোতি হরি ঠাকুরে মিশিল, ব্রজনাথে লয়ে হরি নীলয়ে চলিল। সে ঠাকুর ডেকে বলে সব ভক্ত ঠাই, যে ছিল আমাতে বাপু সে আমাতে নাই। এতদিন যার ধনে ছিলু অধিকারী, যার ধন সেই নিলে করিতে পারি। তবে যদি ভক্তি করি পারো গো ডাকিতে, মুক্তি পাবে যার যার ভক্তির গুণেতে। যে মানুষ মম দেহে আবির্ভূত ছিল, ওই যে সে মানুষ মানুষে মিশে গেল। মানুষে মানুষ সঙ্গে মিশে গেল আজ, গেল রবি কহে ভাবি কবির সোরাজ। ব্রজনাথের দ্বারা মৃত গরুর জীবন দান। ব্রজা পাগলা বলে হলো খ্যাতি, হরি চাঁদ হয়েছে সে ব্রজা পাগলার সাথী। সংসারী সংসার কাজে কিছুই করে না, কোথাও বসিলে আর উঠিতে চাহে না। ব্রজনাথ বিশ্বনাথ নাটু হরি চাঁদ, কয়জনে পাতি আছে পীরিতির ফাঁদ। কভু বৃক্ষ শাখা মূলে কভু বৃক্ষ মূলে, কভু গোচারণ মাঠে কভু ভূমি তলে তলে। বসিয়া থাকেন কয়ে প্রভু একতর, কোন কোন দিন গিয়া খায় কারু ঘর। কেহ কেহ ডেকে লয়ে সেবার জন্যেতে, বিসার জননী দেন প্রায় সময় খেতে।
বেশি থাকে বিষয়ের মাতার কাছেতে, মনে হলে কোনো কাজ করে তৎক্ষণাতে। তিনি জনে কবু যদি কোনো কাজ ধরে, 10 কিষানের কাজ করে দিতে পারে। কোনদিন কার্য নাহি করে দিন ভরি, বড় কাজ করে যদি দণ্ড 2-4। তাহাতে যে কার্য করে হেন জ্ঞান হয়, 10 দিনের কার্য করে মুহূর্ত সময়ে। বিশ্বনাথ বাড়ি কবু নাটুদের বাড়ি, কোনদিন কার্য প্রভু করেন, অধিকাংশ কাজ করে বিষেদের বাড়ি। অল্প অল্প কাজ করে নাটুদের বাড়ি, মধ্যমাংশ কাজ করে প্রভু নিজালয়। হয় করে নয় করে হরি গুণ গায়ে, কোনদিন বসি প্রভু ঘুড়ি উড়াইত, নির্মিয়া মানুষ ঘুড়ি উড়াইয়া দিত। প্রভু বলে ওরে বিষে দেখ তোরা চেয়ে, এইভাবে গুণ ধরি দিয়াছি উড়ায়ে। ব্রজনাথ বিষে আর নাটুয়া পাগল, তাহা দেখি আনন্দে বলিত হরি বল। একদিন 3 জন প্রেমানন্দ ভরে, পতিত ভূমেতে বসে বাটির উত্তরে। ঠাকুরের নিজের পালের শ্রেষ্ঠ গরু, বেদি হয়ে হইয়াছে মরিবার শুরু। ক্রমেই বাড়িল ব্যাধি গরু লাহালাইয়া, নাসারন্ধে শ্লেষায় উঠে গিয়াছে পড়িয়া। নুয়া কর্তা সেজ কর্তা গরুর নিকটে, গরু লয়ে পড়েছেন বিষম সংকটে। বড় কর্তা ছোট কর্তা কহে উভয়ে রে, কেন বসিয়াছ মরা গরু কোলে করে। পেট ফুলে উঠিয়াছে পা হয়েছে টান, দাঁতে দাঁত লেগে গেছে উত্তর নয়ন। বাঁচিবে না ওই গরু প্রায় মরে গেছে, উঠে এসো থাকো কেন বলদের কাছে। এত শুনে উঠে এলো নিরানন্দ চিত, হেন কালে কয়ে প্রভু এসে উপস্থিত। বসিয়াছে 3 প্রভু দিবায় অবশে, 3 জন ঠাকুরালি করিয়া বেড়াও। কি গুণেতে বসে বসে এত ভাত খাও, ঠাকুর কোলায় এত ভাতে খেয়ে ফেরো। গোগৃহে মরেছে গরু রক্ষা গিয়ে করো, বেড়াইয়ে খেয়ে খেয়ে করিলি পয়মাল। এই গরু বাঁচিলে বুঝিব ঠাকুরাল। বিষারে বাঁচালি বলে ওরে হরিদাস, এই গরু বাঁচাইয়া খাওয়া দেখি ঘাস। বড় সাধু ব্রজা তুই পাগল কোলাস, হরির সঙ্গেতে তুই অনেক বেড়াস। এই গরু আজ যদি না পারো বাঁচাতে, তাহলে তোদের আর নাহি দিব খেতে। এত শুনি ব্রজ চাহে ঠাকুরের ভিতে, ঠাকুর ব্রজকে বলে দিলেন ইঙ্গিতে। যারে ব্রজ আমি তোরে দেই অনুমতি, ওঠ বলি বলদের মার গিয়া লাথি। হুঙ্কার করিয়া ব্রজ করি হরিধ্বনি, বলদের লাথি গিয়া মারিল অমনি। ওঠো ওঠো ওরে গরু রলি কেন শুয়ে, অমনি উঠিয়া গরু গেল দৌড়াইয়ে। যে পতিত জমিতে ঠাকুর বসেছিল, সে জমিতে গিয়া ঘাস খাইতে লাগিল। বড় কর্তা বলে ওরে ব্রজ হরিদাস, অপরাধী হইয়াছি তোমাদের পাশ। আজ হতে চিনিলাম তোমা সবাকারে, এত বলি বড় কর্তায় অনুনয় করে। রচিল তারক চন্দ্র মহানন্দ ভাসে, বড় কর্তা সুখ নিরে মহানন্দে ভাসে।
বড় কর্তার অনুনয়। বড় কর্তা কহে বার্তা শুনো হরিদাস, তব খেলা সব লীলা জগতে প্রকাশ। এতদিনে নাহি চিনে কত যেহে বলেছি, ব্রজনাথে বিশ্বনাথে চিনেছি চিনেছি। গেল চিনতে তোমা চিনতে আর চিন্তা নাই, মনোভ্রান্তে তোমা চিনতে পারি না রে ভাই। ধন্য মাতা ধন্য পিতা ধন্য তুমি ভাই, তোমা হেন ভাই যেন জন্মে জন্মে পাই। ধন্য বংশ অবতংশ তুমি যে আসে, আমি ধন্য জগন্মান্য তোমা ভাই পে। তুমি আদি গুণনিধি পালক পালিকা, তুমি স্থূল বৃক্ষ মূল মোরা পত্র শাখা। ভক্ত সঙ্গে মনোরঙ্গে বসে থাকো ঘরে, দারে দারে ভিক্ষা করে খাওয়াবো তোমারে। আর তিন ভাই দিন তারা শাখা পত্র, তব গুণে জগৎ জানে হইবে পবিত্র। করো খেলা সব বেলা ভক্তগণ লয়ে, ক্ষুধা হলে সবে মিলে যে ওরে খাইয়ে। আমি ভৃত্য চিরনিত্য খাটিব সংসারে, তব সেবা রাত্র দিবা করিব সাদরে। ভক্তিময় অনুনয়ে করে বড় কর্তা, শ্রীতারক সুরচক হরিলীলা বার্তা। মহাপ্রভুর মহিমা প্রকাশ ও কুষ্ঠবেদী মুক্তির বিবরণ। হরি কথা রসরঙ্গে ভক্তগণ লয়ে সঙ্গে, লীলা করে কৈশোর সময় কৈশোরের অবশেষ। যৌবন প্রথম আবেশ ঈশ্বরত্ব প্রকাশিত হয়। হরি পিতা যশমন্ত নরলীলা করিয়ন্ত, শ্রীধাম গোলকে চলে গেছে। শেষে ঘটিল প্রমাদ জমিদার সঙ্গে বাদ, সে প্রস্তাব লেখা হইতেছে। যবে রাম দিয়া যান ব্রজনাথ সঙ্গে রান, বিশ্বনাথ সঙ্গে বেড়াইছে। নাটু এসে মিশে সঙ্গে হরিনাম প্রেম রঙ্গে, প্রেমানন্দে মত্ত হয়ে আছে। এইভাবে কত লীলা রাখালের সঙ্গে খেলা, একদিন নিভৃতে বসিয়া মুখে বলে হরি বল। আসিয়া ব্রজ পাগল কহিতে সে কাঁদিয়া কাঁদিয়া, করি না সংসার কাজ কহিতে বড়ই লাজ। শুনো প্রভু আমি বড় ভণ্ড, আমি বড় অভাজন। মন্দ বলে গুরুজন, ভাই সবে মোরে করে দণ্ড। তোরে যারা করে দণ্ড, তাহাই আমি জানি ভালো মতে। করেছে চপটাঘাত আর করে মুষ্টাঘাত, সে আঘাত আমার অঙ্গেতে। শ্রী অঙ্গেতে ছিন্ন ভিন্ন আছে প্রহারের চিহ্ন, ভক্তগণে করে অনুযোগ। এই অঙ্গে করে প্রহার সেই মূঢ় দুরাচার, তার অঙ্গে হোক মহারোগ। মেরেছিল বড় ভাই 3 দিন মধ্যে, তাই ঘটিল যে তাহার কপালে। মেরেছিল যে দিনেতে সেই দিবস হইতে, হস্ত তার উঠিয়াছে ফুলে।
বিষম হস্ত বেদনা মহাবেধির সূচনা, গায়ে মুখে চাকা চাকা হলো। কিছুদিনের পরেতে গলিত হইল তাতে, ক্লেদ রক্ত বহিতে লাগিল। যেদিন বলদ বাঁচে অনেকে তাহা জেনেছে, পরস্পর জানাজানি হয়। কেহ করিল বিশ্বাস, কেহ করে অবিশ্বাস, কেহ এসে গরু দেখে যায়। লোক মুখে শুনি কথা, ব্রজনাথ জ্যেষ্ঠ ভ্রাতা বলে ভাই ক্ষময় অপরাধ। ছোট ভাই বলে গনি তোমাকে নাহি কি চিনি, দোষ করে ঘটিল প্রমাদ। ব্রজ বলে শুনো ভাই তব কিছু দোষ নাই, কার কাজে কে বা যেন করে, যার কাজে সেই করে, লোকে বলে লোকে করে, যা করে শ্রী হরিচাঁদ করে। যোগ্য কর্তা প্রেম কর্তা কর্ম অনুসারে, কেটে যাবে কর্মভোগ আরোগ্য হইবে রোগ, পারো যদি ধর গিয়া তারে। ঠাকুরের পদে পড়ি ভূমে লুটে গড়াগড়ি, শিরিকুটি বুকেতে কিলায়, ক্ষমা কর অপরাধ ওহে প্রভু হরিচাঁদ, পতিত পাবন দয়াময়। বহু রোদনের পরে হরিচাঁদ বলে তারে, শোন যুক্তি মুক্তির বিধান। ব্রজনাথ পদানত হয়ে খা চরণামৃত, কনিষ্ঠকে জ্যেষ্ঠ করিমান। যেই মাত্র করে তাই তার আর ব্যাধি নাই, সবে করে জয় জয় ধ্বনি। রোগে গেতে হইয়া মুক্ত, সে হলো প্রভুর ভক্ত, ব্যক্ত হলো অমনি অবনী। তেজিয়া গোলক পুরী ওরা কাঁদিয়ে লোহরি, অদ্বৈত গোলক হুঙ্কারে। সুকবিতারক চন্দ্র বলে প্রভু হরিচন্দ্র, উহুর মম হৃদয় গহ্বরে। প্রভুদের জমিদার সঙ্গে বিবাদ বিবরণ। কৃষ্ণদাস হরিদাস আর শ্রী বৈষ্ণব দাস, তিন প্রভু যুবত্ব সময়। কৈশোরেতে গৌরী দাস আর শ্রী স্বরূপ দাস, পঞ্চদেহে এক প্রাণ প্রায়। প্রভুদের জমিদার সূর্যমণি মজুমদার, অষ্টমের লাটের সময়। দুর্ভিক্ষে কষ্ট প্রজার আদায় না হয় কর, গোমস্তা ভাবিয়া নিরুপায়ে। সপলা ডাঙা কাছারি চিন্তাকুল হয়ে ভারী, কিসে রক্ষা হবে রাজ্যপাট। কাছারিতে টাকা নাস্তি, না দিলে অষ্টম কিস্তি, জমিদারি হয়ে যায় লাট। গোমস্তা যাইয়া শেষে বড় কর্তা কৃষ্ণদাসে, বলিলেন অতি সকাতরে, আপনার জমিদার সূর্যমণি মজুমদার, এ বিপদে কে বা রক্ষা করে। শ্রেষ্ঠ প্রজায় আপনারা দায়ে ঠেকেছি আমরা, বিপদে দিলাম এই ভার। এ তালুকু সমস্ত যখন এতে বন্দোবস্ত, আপনি জামিনী ছিলেন তার। বড় কর্তা দিল সায়, কহে কত মুদ্রা দায়, করিব তাহার উপকার।
মুদ্রা লাভ 700 শপথ, পৌষ মাসে সুধিব এ ধার। গোমস্তার শুনিবানি গৃহ হতে মুদ্রায়ানি, অমনি দিলেন গোমস্তায়ে। গত হলো পৌষ মাস, দুর্ভিক্ষ হলো বিনাশ, ধার সদিবারে নাহি যায়। উৎপাদন হলো ধান্য, ধান্যে ধরা পরিপূর্ণ, প্রজাগণ হইল বড় সুখী। শেষ চৈত্র মাস শুদ্ধ, আদায় বকেয়া শুদ্ধ, প্রজাদের কর নাহি বাকি। কৃষ্ণদাস বড় কর্তা, গোমস্তারে কহে বার্তা, করার হইলে কেন ভ্রষ্ট। আদায় হইল কর, বাকি না রহিল আন, ভূস্বামীর নাহি কোনো কষ্ট। গোমস্তা করেই উত্তর, আদায় হয়েছে কর, তোমাদের ধার শোধ দিতে রাজার হুকুম নাই, কারণ হয়েছে তাই, বিশেষত ভ্রম মম চিতে। এতেকে শুনিয়া বার্তা, ক্রোধে কহে বড় কর্তা, এ নহে সত্যের ব্যবহার। বিশ্বাসী লোকের স্থলে হেন রূপ নাহি চলে, বৃথা হলো সত্য অঙ্গীকার। শুনো বলি মহাশয়, নিবেদিত মার পায়, কহ গিয়া জমিদারের ঠাই। বৈশাখে কি জ্যৈষ্ঠ মাসে, কিস্তি আদায়ের শেষে, তখন আমার টাকা চাই। ফিরে আসিল গোসাই, গোমস্তা শুনিয়া তাই, কহে গিয়া জমিদার পাশে, অষ্টমের কিস্তি শেষে, আগামীতে জ্যৈষ্ঠ মাসে তাসন দাসে। জ্যৈষ্ঠ মাস গত হলো, আষাঢ় শ্রাবণ গেল, অষ্টময় আদায় হইল সায়ে। ধার নাহি দিল শোধ, বড় কর্তা হয়ে ক্রোধ, গোমস্তার পার্শ্বে গিয়া কয়ে। দায়ে ঠেকে জমিদার বিপদ হতে উদ্ধার, ধার করে তোমার দ্বারায়। হেন দায়ের কারণে আপনার কথা শুনে, টাকা দেই মুখের কথায়। এখন এরূপ কার্য আর নাহি হয় সহ্য, গ্রাহ্য নাহি ধার শোধিবারে। ত্রেতা যুগে বিভীষণ বলেছিল যে বচন, তাই বুঝি ঘটিল আমারে। বলিল রামের ঠাই, রামায়ণে শুনি তাই, রাজত্ব ব্রহ্মত্ব কলিকালে। রাজা হবে হিংসুক, মিথ্যু সেই দুই আমার কপালে। যাতায়াতে হয়ে ত্যাক্ত, সহজে কহিয়া শক্ত, বিরক্ত হইয়া অতিশয়ে, নিজ গৃহে এলো ফিরে, কহিলেন সবাকারে, টাকা নাহি দিল গোমস্তায়ে। প্রবঞ্চনা মহা কষ্ট, ক্ষণে কাপে অধরষ্ঠ, টাকা বলে নহে কিছু ক্ষুণ্ণ। মন্দের হলো সূচনা, কহে তারক রসনা, বিশ্বরূপ ক্রোধে পরিপূর্ণ। জমিদারের অত্যাচার। ভাদ্র মাসে জমিদারে কাছারি আসিয়া, ওই সব বাচনিকে শুনিলেন বসিয়া। গোমস্তা বলিল সব বাবুর গোচরে, কৃষ্ণদাস কাছারি আসিয়া নিন্দা করে। সহজে বিনয় করি রামায়ণ কয়, নিন্দা করিয়াছে তার মনে যত লয়ে। বিভীষণের উপাখ্যান কহে বারবার,
কলিরে ব্রাহ্মণ রাজা দুয়ের আসার। শুনে বলিলেন মজুমদার, কে বলিলেন মজুমদার মহাশয়, টাকাগুলি না দেওয়া তো বড়ই অন্যায়। গোমস্তা বলিল যদি টাকা নিতে পারে, কাছারি আসিয়া কেন এত নিন্দা করে। আছে নয় কৃষ্ণদাস বড় মান্যমান, তমে তম ভরছে মম কি সে থাকে মান। মজুমদার বলে চলো যাইব এখনে, এত নিন্দা করে কেন আসি গিয়া শুনে। নৌকায় চলিল দুই পেয়াদা লইয়া, গোমস্তার সঙ্গে ঘাটে উত্তরিল গিয়া। গোমস্তা কহিছে কৃষ্ণ দাসে ধরে আন, 2 বৎসরের কর দে নাকি কারণ। পেয়াদা বাটিতে গিয়া বলে কৃষ্ণ দাসে, খাজনার জন্য বাবু ডাকে ঘাটে বসে। সিদ্ধি মন্ত্র জপিতেন হইবারে সিদ্ধি, যে সময়ে পেয়াদায় আসিয়া ডাক দিল, সিদ্ধি সেবনের আয়োজন করেছিল। সাজিয়া গাজার কলকি দিতেছে আগুন, সিদ্ধি সেবনের জন্য হইয়া নিপুণ। পেয়াদারে বলে থাক কিছু কাল বসি, বলে গিয়া জমিদারে গাঁজা খেয়ে আসি। ধরিল গাজারে কলকি করু জাপ করি, গাজায় দিলেন টান বলে হরি হরি। ক্ষণকাল দম করি না ছাড়ি নিঃশ্বাস, হইল আর রক্ত নেত্র যেন কীর্তিবাস। পেয়াদাকে কহে বাণী অন্তর নির্মল, কোথায় আছে জমিদার চল দেখি চল। ঠাকুর চলিল বল, ঠাকুর চলিল বড় হরষিত চিতে, টাকা বুঝি পাবো আজ ভাবিল মনেতে। বড় কর্তা জমিদারে সবিনয়ে কান, আজ মম সুপ্রভাত রাজ দর্শন। আপনার বাড়িয়ে যে আপনার ঘর, দয়া করে আসুনে বাড়ির উপর। গোমস্তা কইছে তুমি কর যে দিলে না, কর্তা বলে আগে শোধ করো মম দেনা। গোমস্তা হুকুম দিল পেয়াদার পর, কৃষ্ণদাস কাছে লাও 2 সোনা কর। তব টাকা যেই জন হাওলাত নিছে, আদায় করো গে টাকা গিয়া তার কাছে। কর্তা কহে আগে কি তোমার টাকা দিব, কিংবা আমাদের টাকায় অগ্রেতে পাইব। ওদ কর্তা জমিদার কহিল বিহি, আগে আগ পিছে পাশেই তো উচিত। বড় কর্তা কহে বার্তা এই কথা ভালো, বাবুর হুকুম মম টাকাগুলি ফেলো। গোমস্তা হুকুম দিল পেয়াদার ঠাই, আন ধরে বৈরাগীরে বাকি কর চাই। ঘাড় ধরে বৈরাগীরে নৌকা পরে আন, এতক স্পর্ধায় ওরে কর অপমান। পেয়াদা এতক শুনি গেল বাড়ি পরে, ধরিবারে গেলে ধরে অপমান করে। পেয়াদার অপমানে গোমস্তা ধাইল, ঠাকুরের কয় ভাই রাগিয়াই উঠিল। গোমস্তারে ধরে 2 পেয়াদার সাথ, মারিল চপেটা ঘাত মুষ্টিক আঘাত। গোমস্তারে মৃত প্রায় হইয়া রহিল ঘুমে পড়ে। মজুমদার মহাশয় নৌকা পড়েছিল, নৌকা ধরে টেনে এনে কুলে উঠাইল। ভয় পেয়ে জমিদার থর হরিকাঁপ, বলে ওরে কৃষ্ণদাস তুই মোর বাপ। প্রভু হরিচাঁদ বলে ক্ষমা কর দাদা, মার হইয়াছে যাবে মেরে পেয়াদা। বিশেষ ব্রাহ্মণ জাতি ব্রহ্ম বীজে জন্ম, বিশেষত জমিদার মারিলে অধর্ম। প্রভু মাতা অন্নপূর্ণা নিষেধে তখন, শুনয় রে কৃষ্ণদাস মেরো না ব্রাহ্মণ।
আমি যাহা বলি তাহা শুনো রে সকলে, ভালোভাবে নৌকা নামাইয়া দেও জলে। পেয়াদা গোমস্তা দেও নাহি উঠাইয়া, হোক গিয়া বড় মানুষ এ টাকা না দিয়া। মাতৃ আজ্ঞা পেয়ে শান্ত হলো পাশ ভাই, আজ্ঞায় অনুসারে কার্য করিলেন তাই। বড় অপমান হলো পেয়াদা গোমস্তা, বাবু বলে কাজ হলো বড় অব্যবস্থা। ভদ্রভাবে কৃষ্ণদাস কইল সম্ভাষণ, ধরে আন এ হুকুম দিলে কি কারণ? কি দোষেতে করিয়ে প্রজার অপমান, না দেখি পাত কি আর আমার সমান। এখনে প্রজার ঠাই করি পরিহার, ধর্ম থাকে শোধ হলে এই ঋণধার। এবে আর অন্য প্রজা মোরে না মানিবে, এই অপমানে সবে অবজ্ঞা করিবে। ইহার বিধানে কি বা করি বলো তাই, গোমস্তা চলো রে চলো আগে দেশে যাই। গোমস্তা ব্যবস্থাহীন প্রমাদ ঘটালো, রসরাজ কহে কাজ নহে কবু ভালো। জমিদার কর্তৃক প্রজা উচ্ছন্ন বিবরণ। নিজ ভবনেতে এসে মন্ত্রী গণলয়ে, মন্ত্রণা করিল সবে একত্র হইয়ে। বড় জমিদার কহে মন্ত্রণা প্রবীণ, বন্দোবস্ত সময়েতে তাহারা জামিন। যে সময়ে জমিদারি বন্দোবস্ত হলো, শ্রেষ্ঠ প্রজা কৃষ্ণদাস জামিনাত ছিল। প্রজা দমনের তরে এই পরামিষ, শরিক সাব্যস্ত করি করহ নালিশ। শরিকের অংশ নেয় কর নাহি দেয়, কন্ডিবিশনের নালিশ হলো সায়ে। তালুকের শরিক যে করিল সাব্যস্ত, কর নাহি দেয় বলে করিল দরখাস্ত। কোন রূপ জবাব না দিলেন গোসাই, 13,000 ডিগ্রি হইলেন দায়ী। আদালতের পিয়ন আসিয়া বাটি পরে, অস্থাবর মাল বিক্রি করিলেন পরে। মজুমদার নিজ নামে খরিদ করিল, অস্থাবর সম্পত্তি সকল লুটে নিল। ঠাকুরের 5 ভাই হল ফেরয়ার, বিষয় সম্পত্তি কিছু না রহিল আর। সম্পত্তি লুঠিয়া নিল না হইল বাদী, সব শাড়ি 5 ভাই এলো ওরা কাঁদি। প্রথম ভাদ্রেতে গোমস্তাকে মারিলেন, শেষ ভাদ্রে 5 ভাই বাটিতে জিলেন। বিষয় সম্পত্তি যত দিল ছাড়ি, রাম দিয়া থাকিলেন সেনদের বাড়ি। সব লুঠে নিয়া নিল উত্তরের ঘর, করিল কাছারি ঘর কাছারির পর। 7 দিন পর সে কাছারি পুড়ে গেল, 2 গোলা ধান্য পুড়ে ভস্মীভূত হলো। সূর্যমণি মজুমদার পার্বতী চরণ, 2 ভাই করিলেন কথোপকথন। কি ধর্ম করিলাম ঠাকুরের বাটি, মিথ্যা করি বিষয়া দিয়া নিলাম লুঠি। প্রজার বাসর ঘর করি নুকাছারি, দাহ হয়ে গেল সব পাপ ছিল ভারী। সূর্যমণি বলে ভাই পার্বতী চরণ, জমিদারি রবে না রে পাপ আচরণ। পার্বতী তো যদি জানো,
ভিটার প্রজাকে তবে কয়ে বলে আনো, আশ্বিন কার্তিক মার্গ শীর্ষ পৌষ মাস, রাম দিয়া সেনদের বাটি কইল বাস। কখনো কখনো যাইতেন ওরা কাদি, কখনো সফলা ডাঙা যাইতেন যদি, 2 দিন কিংবা 1 দিন মাত্র থাকি, আনিতেন কোন দ্রব্য মূল্যবান দেখি। কতদিন পরে সেই রাম দিয়া ছাড়ি, থাকিলেন ভজরাম চৌধুরীর বাড়ি। চৌধুরীর বাসবাড়ি ওরা কাদি গ্রাম, পরম বৈষ্ণব জপে রাধা কৃষ্ণ নাম। প্রভুর মাতুল বংশ পঞ্চ সহদার, রামচাঁদ স্বরূপ যে অতি গুণাকর। ঠাকুরেরা তাঁর কয় ভাই সেই বাটি বাঁধিলেন ঘর, এক আত্মা এক প্রাণ তুল্য 10 ভাই, তিস্তা তো মামা তো ভ্রাতা ভিন্ন ভেদ নাই। বৈষ্ণবের শিরোমণি ছিল ভজরাম, প্রভুদের সঙ্গে সদা করে হরি নাম। হরি কথা কৃষ্ণ কথা হয়ে একতর, কোনদিন নিশি হতো ওইভাবে ভোর। চৌধুরীর বাটি ছিল পঞ্চ সহোদর, একা প্রভু আম্ভিটা বাঁধিলেন ঘর। তথায় আসি পারিষদ গণের মিলন, রাত্রি দিবা করিতেন হরি সংকীর্তন। তার পূর্ব অংশে ছিল পদ্মারের বাটি, 4 ভাই সেইখানে বাঁধিলেন ভিটি। ওই বাটি পূর্বকালে বিশ্বনাথ ছিল, সেজন বৈরাগী হয়ে বৃন্দাবনে গেল। এভাবে করিল সবে ওরা কাদিবাস, কবি বলে শুনিলে পাপের হয় নাশ। প্রভুদের প্রতি জমিদারের বিনয়। স্থান ত্যাগী ওরা কাদিয়াছে 5 ভাই, জমিদারে লুঠে নিল বিত্ত কিছু নাই। পার্বতী চরণ বাবু ওরা কাদি গিয়া, প্রভুদের বলিলেন বিনয় করিয়া। বহু স্তুতি মিনতি করিল বাহারে বার, সফলা নগরে যেতে করি পরিহার। কৃষ্ণদাস বলে শুনো শুনো মহাশয়, আর না হইব প্রজা তোমার ভিটায়ে। তুমি রাজা নাহি তব উচিত বিচার, তোমার সমান অধার্মিক নাহি আর। একবার যার সঙ্গে হয়েছে শত্রুতা, পুনঃ তার সঙ্গে কেহ না করো মিত্রতা। নারীকে রাজাকে নাহি বিশ্বাস করিবে, চাণক্য পণ্ডিত বাক্য মিথ্যা নাহি হবে। বিশেষ বিভীষণের প্রতিজ্ঞা রয়েছে, সে বাক্য মোদের পক্ষে সকল বলেছে। জমিদারে কহে তোমাদের টাকা দিব, 700 টাকা সুদ সহ শোধ হব। ধান্য গোলা ঘর গরু যত লুঠিয়াছি, নিহেতু আমরা বড় দুষ্কর্ম করেছি। ইহকালে আমাদের হইল দুর্নাম, আখেরে হইবে মন্দ বুঝে দেখিলাম। জমা জমি তোমাদের ছিল যে সমস্ত, অন্যের সহিতে করি কত লুঠ করিয়াছি অস্থাবর মাল। বুঝে দিব খাট পাট ঘটি বাটি থাল,
যা হবার হয়েছে, আমি তো জমিদার, তোমাদের নিকটেতে করি পরিহার। পঞ্চ ভাই জমিদারের নিকটে আসিয়া কহিলেন ভূস্বামীরে বিনয় করিয়া, আমাদের ক্রোধ আর নাহি তোমা প্রতি, এখানে আসিয়া মোরা হইয়াছি স্থিতি। রাজা রাম রত্ন রায় মহিমায় অপার, হইয়াছি তার প্রজা করে অঙ্গীকার। এখনে তাহাকে ত্যাগ করা বড় লাজ, বিনা দোষে ভিটা ছাড়ায় অধর্মের কাজ। বিনায় অপরাধে বলো কে বা ছাড়ে বাপ, এখনো তোমার ভিটাতে যাওয়া পাপ। এত শুনি বাপাড়ি দীর্ঘশ্বাস, নিজ ঘরে গেল ফিরে হইয়া নৈরাশ। স্বচ্ছন্দে আনন্দ চিতে সুখে কহরে বাস, বড় কর্তা কৃষ্ণ দাস করিল প্রকাশ। হরি হরি বলো ভাই নাম করো সার, তারক কহিছে হরি হবে কর্ণধার। পঞ্চভাই পৃথগণ্য ও মুদ্রা বন্টন। পঞ্চভাই এক ঠাই বসিয়া হরিষে, হৃষ্ট মনে ভ্রাতাগণে কৃষ্ণ দাস ভাসে। কল্ল দিনে মম মনে ভাবিয়াছি যাহা, হৃদি খুলে সব স্থলে বলি ভাই তাহা। দেখ ভাই এক ভাই করে ঠাকুরালি, পারে যদি করে বিধি মন্দ নাহি বলি। যে সময়ে ত্যাগ হয় সফলা নগরী, এর আগে হতে লাগে প্রকাশ ঠাকুরি। তাহা যত অবগত লিখিব সে লিলে, শুনবার তেবে যা কহিলে। হলে বংশ বহু অংশ হইব পৃথক, স্বরাজিতে একালেতে হইব বন্টক। কর্ম ছাড়া ঘর ছাড়া হয়েছি নাতক, যে অবস্থা এ ব্যবস্থা হরে পৃথক। চারি ভাই শুনে তাই বাক্য দিল সায়, বড় কর্তা কহে বার্তা যবে লুট হয়। মোর ঠাই আছে ভাই মুদ্রা 10 দ্বিশতক এক এক ভাগ পরিমিত। মহাপ্রভু বলে ভাই আমার নিকটে, এইখানে 500 টাকায় আছে বটে। তৈলের দোকান করিয়াছি কিনা হাটে, এই টাকা লভ্য আছে আমার নিকটে। এর 100 পাবে একজন, এই টাকা সবে লহ করিয়া বন্টন। যার 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 অংশ সেই সেই বুঝে নিল, 300 টাকা একজনে অংশে সে পেল। বিশ্বনাথ ভিটা পরে 4 সহুদার, মহাপ্রভুর লয়াম ভিটা বেঁধে ঘর। জমিদার ফিরে গেল সফলা নগরী, করিল বহু বিলাপ আসিয়া কাছারি। কহিল নিষ্ঠুর বাণী তারা পঞ্চ ভাই, উচ্ছন্ন করেছি প্রজা ভালো করি নাই। রাজার মিনতি আর বন্টনের লীলা, শ্রবণে গৃহেতে লক্ষ্মী থাকেন অচলা। শ্রীধাম শ্রী ওড়াকাদি প্রভুর বিরাজ, রচিল তারক চন্দ্র কবির সুরা।
ব্রজনাথের জীবন ত্যাগ। প্রভু যাবে রাম দিয়া ব্রজনাথ সঙ্গে গিয়া, প্রভু সঙ্গে রঙ্গেতে বেড়ায়। পরে উড়িয়া নগরে মহাপ্রভু বাস করে, ব্রজনাথ সফলা ডাঙায়। ফিরে এলো জমিদার প্রভু না আসিবে আর, ওরা কাদি হলো বাসস্থান। শুনিয়া নিষ্ঠুর বাণী বুকে করা ঘাত হানি, ব্রজনাথ তেজিল পরাণ। গিয়ায় উত্তরের ঘরে মধ্য চোখাম্বা ধরে, দাদা বলে ছাড়ে হুঙ্কার। দাঁড়ায় তেজিল তনু বাহিরায় পরমাণু, ব্রহ্মরন্ধ্র ফেটে যায় তার। যেন শশী পলখসি ব্রজনাথ জ্যোতি আসি, হরিচাঁদ পদে লুকাইল। তার ভ্রাতাগণ যত করিল অগ্নি সংস্কৃত, কবি কহে রবি ডুবে গেল। আদিখণ্ড চতুর্থ তরঙ্গ সমাপ্ত। Presenting by Jago Matua.